সিলেট টেস্টটা সুখকর ছিল না বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে পরাজিত হয় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটিতে শুধু টাইগারদের পারফরম্যান্স নয়, হতাশার কারণ ছিল গ্যালারিতে দর্শক উপস্থিতি নিয়েও। সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চট্টগ্রাম টেস্টেও দর্শক উপস্থিতি নিয়ে ছিল শঙ্কা। ম্যাচের আগের দিন অগ্রিম টিকিট কাটা নিয়ে দেখা যায়নি তেমন আগ্রহ, তবে ম্যাচের দিন বদলেছে চিত্র। সাগরিকা চট্টলাবাসী সেই শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম সেশনেই মাঠে আসলেন। এদিন সকালে টিকিট বিক্রি হয় ৩০০-র অধিক। প্রথমত প্রত্যাশা বাংলাদেশ এম ম্যাচ জিতবে, এম ম্যাচ জিতি বাংলাদেশ কামব্যাক করবে, জয়ের দ্বারাই ফিরবে। লাস্ট ম্যাচে হেরেছে, বাংলাদেশ এই ম্যাচ ভালোভাবে জিতবে। তানজিদ সাকিব থেকে আশা করছি, তানজিদ সাকিব বলছে ফিউচার আমাদের বাংলাদেশের পেস ইউনিটের। তার থেকে অনেক আশা করছি। ধরেন একটা আবেগ থেকে দেখতে আসছি। বাংলাদেশ টিমটা হলে আমাদের একটা আবেগ। তো আবেগে দেখতে যতই গরম হোক, যতই যা হোক, আমরা খেলা দেখতে আসবো। খেলাকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, সেই জন্য খেলা দেখতে আসছি। হারা জিতে আসলে ফ্যাক্ট না, মানে খেলাতে দেখতে আসছি, খেলা অনুভূতিটা নিব, এটাই হচ্ছে অনেক। সকাল থেকেই নানা শ্রেণী ও বয়সের দর্শকরা মাঠে প্রবেশ করা শুরু করে। বেলা গড়াতে চট্টগ্রামের রোদের তাপের সাথে দর্শকের সংখ্যাটাও বাড়তে থাকে। স্কুল কলেজের ছাত্ররাও ক্লাস শেষ করে চলে আসেন মমিনুল সাকিবদের লড়াই দেখতে। আজকে সারাদিনে প্রচুর টিকিটের চাহিদা আছে এবং দর্শক আসতেছে এবং টিকিট নিচ্ছে। এরই তুলনামূলকভাবে অনেক টিকিট আজকে সেল হচ্ছে। গতকাল তো আসলে খেলা ছিল না, গতকালে প্র্যাকটিস ছিল। তারপরও অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল, তো গতকালকে খুবই কম বিক্রি হয়েছে, কিন্তু আজকে তো বিক্রি হচ্ছে ভালো। ম্যাচের আগে টাইগার ভক্তদের ধৈর্য ধারণ করতে বলেছিলেন কোচ ফিল সিমন্স। সেই ডাকে বুঝি এবার সাড়া দিলেন চট্টগ্রামের ক্রিকেট ভক্তরা। সংখ্যাটা কম হলেও মাঠে আসছেন তারা। এবার অপেক্ষা শান্ত সাকিবদের প্রতিদান দেওয়ার। চট্টগ্রামের সাগরিকা থেকে রাফি আমিন, RTV।